দেখতে পারা এই ছোটো বাচ্চাটা কিন্তু এইরকম ফাওটা সুজা করতে পারা না। তোমার ইফাও সুজা করতে পারো নি? ওফা সুজা করছেন পারো না? কেন হয় না? ওই দেখুন অপারেশন লাগবো, ওই পাউটা অপারেশন লাগবো, পাউটা খাটিয়ে অপারেশন করা লাগবো, না সুজা হইতো না। এমনি হইয়া ব্যান্ড হইয়া জি ব্যান্ড ওই দেখো বাচ্চার পাউটা সুজা হন ওই দেখো। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখরা আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলার 3 নম্বর খাদিমনগর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডও। আপনারা সামনে আমরা কিছুদিন আগে উসমানী হসপিটাল একটা ছোটো বাচ্চার লাইভ করছিলাম। ও আরমান ছোটো বাচ্চা 7 বছরের একটা বাচ্চার লাইভ করছিলাম, তার বাড়ির এই মুহূর্তে আমরা জানবো এই ছোটো বাচ্চাটা বর্তমান পরিস্থিতিটা। দেখতে পারা এখানে আরমান আসইন, আর আরমানোর আব্বা আসইন, আর আরমানোর নানি আসইন, আরও তার বাড়ির অনেক বাচ্চাইনও আসইন। আমরা একটু তার আরমানোর আব্বার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার বাচ্চা এখন বাড়িতে লইয়া আছেন? জি আমার বাচ্চা এখন বাড়িত উসমানী মেডিকেল আসছিল। আপনারা দেখছিল একবার 30 তারিখে আমার বাচ্চা ব্যান্ডেজ আসছিল। ও দেখুক এখন ব্যান্ডেজ খোলা আছে, আপনারা দেখুন বাচ্চাটা কী অবস্থা। আমি রিভন বাড়ি জুড়ে দরিয়া লই আইছি, আমি না পাইছি খাস খুইয়া টান্ডে আমি লই আইছি। তাই নাইতে চাইছুন না, টান্ডে আমি জুড়ে দরিয়া লই আইছি ভাই। তাই বহুত অনুরোধ করছুন আইতা না, আমি লই আইছি ভাই জুড়ে দরিয়া টান্ডে। এখন আরও কিছু পয়সা লাগে ভাই, আমি পাইছি 1 লাখ টাকা আপনারা দিচ্ছেন আমার সাহায্য। আরও তোরা কিছু পয়সা লাগে, আরও 2-3 লাখ টাকা হইলে আমার বাচ্চাটা চিকিৎসা হয়ে যাইব। আমি আপনারা কাছে অনুরোধ করি হইলাম, আমি সাহায্য চাইলাম ভাই আপনারা কাছে। আমারও তোরা সাহায্য করুক আপনারা, আল্লাহর হস্তে আমার তোরা সাহায্য করুন, আমি দোয়া করবো আপনারা। আমার বাচ্চাটারে একটু মায়া করুন ভাই আপনারা, খুব অসহায় পড়ে গেছে আমার বাচ্চাটা নিয়া ভাই। আমি আবার অপারেশন করাইতাম বাচ্চাটাও, দেখুন বাচ্চার পাওটা তেরা, বাচ্চার পাওটা সুজা না, দেখুন আপনারা আমার বাচ্চাটা খুব কষ্ট করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সামনে আমরা গেছে মাসের 30 তারিখ উসমানী হসপিটালও এই ছোটো বাচ্চারে লাইভ দেখাইছিলাম। তো আমরার এই সেলিম ভাইয়ে আমারে আম্বরখানা পাইছেন, পাইয়া আমার খুব আকুতি মিনতি করা তান বাচ্চাটারে ব্যান্ডেজ ছাড়া দেখতাম। তখন আমরা আইসি ব্যান্ডেজ ছাড়া আইয়া ও বাচ্চাটারে দেখলাম, দেখা কই আপনারা সামনে তুলিয়া ধরি। আপনার মাধ্যমে এই সেলিম ভাইয়ে এখন এই পর্যন্ত 1 লাখ টাকা পাইছেন। দেখতে পারা আমার ফিসে যে গড়, এই গড়টা হইল কি ও ছোটো 7 বছরের একটা শিশু মাদ্রাসার যে পড়তো আরমান, তার বাপ সেলিম মিয়া, এই সেলিম মিয়ার এই গড়। এখানে কোনো ফাঁকার কোনো বিল্ডিং নাই, ফাঁকা দিয়া একটা তনিও নাই, সব বাঁশ দিয়া তনি। ভিউয়ার্স, এমন একটা জায়গাতে আছি আমরা যেখানে চতুর্দিকে ফানি, ঠিক মাঝখানো এই সেলিম মিয়ার বাড়ি। সময় তো ভিউয়ার্স, আমরা যদি সকলে মিলিয়া জেলা সাহায্য করিয়া আমরা উসমানী থাকি এই পর্যন্ত তান্ডে আমরা চিকিৎসা করাইছি, যদি আমরা আরও একটু সাহায্য করি তো হয়তোবা এই ছোটো বাচ্চাটা এই যে মাঠো বা চতুর্দিকে ফানি, অনেক বাচ্চা ইন্তলগে খেলাধুলা করতে পারতো। সময় ভিউয়ার্স, আপনারা সহযোগিতায় এই সেলিম ভাইয়ে এই পর্যন্ত 1 লাখ টাকা পাইছিল। আর এই 1 লাখ টাকা থাকিয়া তাই চিকিৎসা করাইছিল উসমানী হসপিটালও। করানির পরে তান গেছে এখন আছে মোট 40,000 টাকা। তান এই টাকায় না, যে টাকার কারণে তাই চাইরা যে আরও 2-3 লাখ টাকা পাইলে তান বাচ্চারে চিকিৎসা করাইতে পারবা। সময়ত ভিউয়ার্স, আমরা সকলে মিলিয়া এই ছোটো বাচ্চাটারে একটু সাহায্য করি। আপনার রুগীর কিতা? আমি রুগীর নানি। নানি? জি হয়। আচ্ছা, আপনার নাতি কিতা মাদ্রাসাত পড়ালেখা করতো? জি হয়, মাদ্রাসাত যাইতো, মাদ্রাসাত গিয়া পড়তো, মাদ্রাসাত ভর্তি করছিলাম। ওখানে গাড়ির তলে গাঁঠো গেছিল, আর অন্য গাড়ির তলে এসকিটেন হয়ে গেছে। আমরা আসলাম খাজো, মাও খাজো থাকে, আমিও খাজো থাকি, আমরা বাসায় কাম করি। ওখান বাচ্চার মা গেছে কি ঔষধ আনাত, আমারে তুইয়া বাচ্চাটা খুব কষ্ট করে রান্দা করে, দুঃখ দেখি আর বরদাস্ত না জানে। এখন আপনারা কিছু সাহায্য করুক এতিম জানিয়া। আমরা কিছু চিকিৎসা করছি, ওখান সিট খাটিয়া দিলাইছে মেডিকেল, তো এখন বাড়িতে ইয়া তো তার ফাওয়ে আর উতান করে বেশি বালে চিক চিল্লানি দের দিলকার বেদনা করে। ওখান তো আমরা চিকিৎসা করবার কোনো নাই, জায়গা জমিনও নাই যে বেশিয়া দিতাম, সোনার উহাও নাই, এক গরু বাছুরও নাই। আমরা ফতর বিকারি,
আমরা ফতর বিঘারি বাচ্চাটা কেমনে আমরা বাঁচাই এগুলো আপনারা দয়া করেন আমার নাতি ঘুরে আর সাহায্য করেন তে আমরা সাহায্য পাইতাম আপনারা দোয়া পাইবা। আমরা এই মুহূর্তে দেখতাম পারাম রোগীর মা আইসুন, আমরা রোগীর মা লগে একটু মাতমু। আপনি কই আসলা? আমি বাচ্চার ওষুধ দানাতে আসলাম। জি আচ্ছা, আপনার বাচ্চা কিতা যে টাকা পাইছে টাকা চিকিৎসা ওইব নি না আরো টাকা পয়সা লাগবো? লাগবো টাকা পয়সা এগুলো তো ওই তো নাই। আপনারা একবার সাহায্য করছেন আমার বাচ্চা ঘুরে আরেকবার তো আপনারা সাহায্য করুক। এত সময় এই 7 বছরের বাচ্চা আরমান বর্তমান পরিস্থিতি আপনারা সামনে তুলিয়া ধরলাম। আমরা গেছে মাসের 30 তারিখ উসমানী হসপিটালও আপনারারে এই ছোটো বাচ্চাটারে দেখাইছিলাম। আপনারা অনেকে সহযোগিতা করছেন, সহযোগিতা করায় তাই চিকিৎসা করিয়া এই পর্যন্ত তাই বাড়িতে আইতা পারছেন। তান গেছে এখনও আছে 40,000 টাকা, কিন্তু এই ছোটো বাচ্চার একটা অপারেশন লাগে, যে অপারেশনও টাকা লাগে 2 থেকে 3 লাখ টাকা। আমি ও পর্যন্ত ভাই আপনারা দিছই না আমার 1 লাখ টাকা। আমি বাচ্চার চিকিৎসা করাইছি, আমি চামড়া লাগাইছি বাচ্চার, এখন আরেকটা অপারেশন বাকি রয়েছে তার, ওই যখন পাউডার তেরাই রয়েছে, পাউডার সুজা হন না, আরও 2 লাখ টাকা লাগে ভাই। বাচ্চার পাউডার সুজা করতে পারলে চিকিৎসা করা লাগবো, ডাক্তারে কইছে। এখন আমি বর্তমানে বাড়িতে আসছি, উসমানী মেডিকেল আসলাম, এখন আমার বর্তমানে বাড়িতে লাইছেন, টাকা পয়সা কইছে তুমি টাকা পয়সা জোগাড় করিয়া তে আবার আইয়া ভর্তি হইও।